যে মানুষ কখনোই গুনার কারণে জাহান্নাম যাবে না, ক্ষমা না চাওয়ার কারণে, গুনাহ করলে ক্ষমাটা না চাওয়ার কারণেই মানুষ জাহান্নামে যাবে। তো মানুষ ভুলতে ভুল হয়, যদি ভুল না করতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে ধ্বংস করে দিত, হালাক করে দিত, আবার অন্য জাতি পৃথিবীর মধ্যে প্রেরণ করতো, সৃষ্টি করতো, তৈরি করতো। সময় ভূমিকা লম্বা না করে যে আয়াত পাঠ করলাম সে আয়াতের দিকে ফিরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বলছেন যে তোমরা যদি পৃথিবী নামক জায়গা দিয়ে, পৃথিবী নামক রাস্তা দিয়ে যদি তোমরা জান্নাতে যাও, তাহলে তোমরা কোন কাজ থেকে বেঁচে থাকবে, কোনটি কাজ করবে তোমরা শ্রবণ করো, তোমরা শোনো। কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে বলছেন, নবী তুমি আমার বান্দা এবং বান্দাদেরকে বলে দাও, তুমি সারা পৃথিবীর মানুষদেরকে বলে দাও, তারা যদি জান্নাতে যেতে চায়, এরা যদি জান্নাতে যেতে চায় তুমি তাদেরকে বলে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে কি বলছেন শুনুন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল আনআম পবিত্র কোরআনের 6 নম্বর সূরা 151 নম্বর আয়াত। আল্লাহ বলেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। আল্লাহ এরা যদি পৃথিবী নামক রাস্তা দিয়ে জান্নাতে যেতে চায়, তো নবী তুমি তাদেরকে বলে দাও আতলু মা হাররামা রাব্বুকুম, আমি রব, আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম। এরা যদি পৃথিবী নামক রাস্তা দিয়ে জান্নাতে যেতে চায়, নবী হ্যাঁ তুমি বলে দাও আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম, তাদের জন্য হারাম করে দিলাম। কি হারাম করলাম? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন রবের সঙ্গে কাউকে শিরক না করে, এরা যেন রবের সঙ্গে কাউকে অংশীদার না করে। নবী হে তুমি বলে দাও এরা যদি শিরকের মতন করাটা করে না, তাহলে এদেরকে কঠিনভাবে জাহান্নাম যেতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমার যাকে মন চাইবে রে, আল্লাহ বলছেন আমার যাকে মন চাইবে রে তাকে ক্ষমা করে দেব, তাকে মাফ করে দেব রে। কিন্তু ওই লোকটাকে ক্ষমা করব না, ওই লোকটাকে মাফ করব না যেই লোকটা শিরকের মতন গুনাহ করে নিল রে, যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করবে আল্লাহ বলছেন ওকে মাফ করব না, ওকে ক্ষমা করব না। আল্লাহ বললেন নবী তাদেরকে বলো এরা যদি পৃথিবী নামক রাস্তা দিয়ে জান্নাতে যেতে চায়, তাহলে তুমি তাদেরকে বলে দাও এরা যেন রবের সঙ্গে শিরক না করে, আমি আল্লাহ হারাম করলাম। আর যা এখন আপনাকে বলি যে এখন ইসলাম অসম্পূর্ণ না পূর্ণাঙ্গ? ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে না অসম্পূর্ণ আছে? যদি আমি আপনাকে বলি উত্তর কি হবে? যে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম ভরপুর হয়ে গেছে। কারণ ইসলামে যেটাকে জায়েজ করা হয়েছে, ইসলামে যেটাকে হালাল করা হয়েছে সেটা কখনোই আর হারাম হবে না, আর যেটা হারাম করা হয়েছে সেটা কখনোই আর হালাল হবে না। কারণ আর কোনো নবী আসবে না, রাসূল আসবে না। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে। তাহলে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, উদাহরণ দিই। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম শিরক করতে নিষেধ করলেন কেন? ধরে নেন আপনার দুইটা ছেলে আছে, বেটা আছে, সন্তান আছে। ধরে নেন বড় বেটার বয়স আপনার কিনা 15-16 হয়ে গেল, 18 হয়ে গেল, কিংবা হয়ে গেছে। এমন সময় সে ছেলেটা, সে সন্তানটা কাজ করার উপযুক্ত হয়ে গেছে, কাজ করার সময় তো হয়ে গেছে। এখন আপনি বলছেন বেটা ওই ভুঁইয়ে পানি দিয়ে এত কদর করে এত আইটাকে চেঁচে আই। তখন আপনার সন্তান বলছে যে ভাই আপা আমি এগুলো করতে পারবো না, আমি এগুলো করতে পারবো না। অথচ আপনি তাকে আপনার কিনা ঈদের দিন আপনার কিনা তাকে পোশাক কিনে দেন, কাপড় কিনে দেন, আপনি তাকে খাবার খাওয়ান, আপনার কিনা
আপনি জলসার দিনে তাকে টাকা দেন, ভালো ভালো জামা কিনে দেন, আপনার খায়, আপনার পরে আপনার খায়, অথচ আপনার কথাকে অমান্য করে দিয়ে, আপনার কথাকে অতিক্রম করে দিয়ে অন্যজনের কথা শুনছি। অথচ আপনার ছেলে, আপনার সন্তান, আপনি তাকে জন্ম দিয়েছেন, আপনার খাবার খাচ্ছে, অথচ আপনার কথা শ্রবণ করছে না, অন্যজনের কথা শুনছে। এখন আপনার রাগ উঠবে হয়েছিলেন না যে আমার কাছে নামাজ পড়ছি, অথচ আমার কথা শুনিস না, অন্যজনের কথা শুনে বাড়াচ্ছি, আপনার রাগ উঠবে, গালিগালাজ করবে, গালিগালাজ করবে, বকাঝকা করবে। সেম টু সেম আল্লাহ তাআলা বলেন, বন্ধুরা আমার, আসমানের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে আমরা রয়েছি। এর ভিতরে, এর ভিতরে যা কিছু আছে রে, সমস্তটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলার তামাম নিয়ামত ভক্ষণ করার পরে যদি আমরা আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চাই, আল্লাহ ব্যতীত অন্যের কাছে মানত করি, মুসলমান শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার তামাম নিয়ামত ভক্ষণ করার পরে যদি আমরা মাজারে গিয়ে সাজদা করি, আমরা পীর বাবার কাছে সন্তান চাই, তাহলে কিন্তু আমরা শিরকের মত গুনাহ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত ভক্ষণ করার পরে যদি আল্লাহ ব্যতীত অন্যের কাছে মানত করে, আমার আল্লাহ বরদাস্ত করবে না, করবে না, করবে না। এজন্য বলছেন নবী, হে তুমি বলে দাও, বলে দাও, এরা যেন রবের সঙ্গে কাউকে অংশীদার না করে, এরা যেন রবের সঙ্গে কাউকে অংশীদার না করে। নবী তুমি তাদেরকে বলে দাও, বললেন এই কথা। তাহলে আমরা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম নিয়ামত ভক্ষণ করার পরেও আমরা মাজারে একটা মুগরি, একটা খাসি দিয়ে পীর বাবার কাছে, খাজা বাবার কাছে আমরা সন্তান চাই। সন্তানটা কে দেয়? সন্তান তো একমাত্র আল্লাহই দেয়। অনেক মানুষ তাবিজ ব্যবহার করে, তাবিজ দিয়ে নাকি রোগ ভালো হয়ে যায়, অসুখ ভালো হয়ে যায়, জ্বর চলে যায়। কালো ধাগা দিলে নাকি আপনার কিনা হাতের ব্যথা কমে যায়, পায়ের ব্যথা কমে যায়। জি না, ভুল। কারণ আপনি যে একটা তাবিজ নিচ্ছেন, আপনি একটা তাবিজ নিচ্ছেন, যে মৌলবীটা, যে ইমামটা, যে বক্তাটা আপনাকে তাবিজ দিচ্ছে, তাবিজ দেওয়ার পরে 501 টাকা নিচ্ছে, 501 টাকা নেওয়ার পরে বলছে যে ভাই তুমি তাবিজটাকে নিয়ে যাও, হাতে ভরবে, মাঞ্জাতে দেবে, দেওয়ার পরে কি করবে? সারা রাত জেগে 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 তুমি পড়বে। পড়ার জন্য সে ব্যক্তিটা তাবিজ নিয়েছে, বলছে জেগে জেগে তাবিজ কবরে দিয়ে, হাতে দিয়ে তুমি করবে, ইনশাআল্লাহ তোমার পড়া হয়ে যাবে। আচ্ছা আপনারা বলুন, যদি সারা রাত জেগে 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 ঘুমটাকে অতিক্রম করে দিয়ে, ঘুমটাকে অতিবাহিত করে দিয়ে যদি সারা রাত জেগে জেগে পড়ে, তাহলে কি তাহলে তাবিজের দরকার লাগবে? তাবিজের প্রয়োজন লাগবে? জি না, তাবিজের কোনো প্রয়োজন লাগবে না। অথচ আমরা মুসলমানের বাচ্চা, মুসলমান তাবিজ ব্যবহার করছি। আর আমরা মুসলমান যদি এগুলো করি, তাহলে অন্যান্য ধর্মে তো করবে, কারণ যে মুসলমানদের এগুলো করছে। আজকালকে আমরা মুসলমান এরকম হয়ে গেছি, কারণে আমাদের অবস্থা, আমাদের চরিত্র এরকম হচ্ছে। আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলছেন যে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি মাদুলি ঝুলায়, তাবিজ ব্যবহার করে, কালো ধাগা ব্যবহার করে, তাহলে সেই ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করলেন। আর আপনাকে আমি একটুই বললাম সূরা নিসার 48 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যাকে মন চাইবে তাকে ক্ষমা করব, যাকে মন চাইবে তাকে ক্ষমা করব, কিন্তু যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করলো তাকে আমি আল্লাহ কখনোই ক্ষমা করব না। যাই হোক, সংক্ষেপে বলছি, এরকম করে করে আরো অনেক রয়েছে। দ্বিতীয় নম্বর বলি, প্রথমে আল্লাহ কি বললেন? যে লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরকের মতন গুনাহ করবে না, জান্নাতে যেতে চাইলে। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরে হলদিবারের মুসলমান, এরে সারা পৃথিবীর মুসলমান, তোমরা শুনে নাও। ওরে সারা পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, শুনে নাও। তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে
তুশরিকু বিহি শাইআ ফাকাদ রাব্বুকুম আল্লাহ বলেন আমি আল্লাহ ফয়সালা করেছি, আমি আল্লাহ চূড়ান্ত করেছি বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দ্বিতীয় নম্বরে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে, নম্র ব্যবহার করবে, ভদ্র ব্যবহার করবে। কেননা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তাদের মধ্যে একজনকে কিংবা উভয়কে যদি বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, তোমার পিতা কিংবা মাতাকে, তাদের মধ্যে একজনকে কিংবা উভয়কে যদি তোমার জীবদ্দশা পেয়ে যাও, আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা তাদের সঙ্গে উপশব্দটি বলবে না, ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা তাদের সঙ্গে নরম নরম কথা বলবে, ভদ্র ভদ্র কথা বলবে, শিষ্টাচারমূলক কথা বলবে। তোমার কথাতে যেন তোমার জুবান দ্বারা যেন তোমার পিতামাতা কষ্ট না পায়, তোমার চোখ দেখে তোমার মুখ দেখে যেন তোমার পিতামাতা কষ্ট না পায়, কিঞ্চিত পরিমাণ দুঃখ না পায়। কারণ তোমাকে তোমার পিতামাতা 1-2 করে 10 মাস তোমাকে পেটে ধারণ করেছে, গর্ভে ধারণ করেছে, তোমাকে পেশাবের উপরে ভিজা জায়গাতে না শুতিয়ে তোমার মা নিজে পেশাবের উপরে নোংরা জায়গাতে শুয়ে থেকে তোমাকে শুকনো জায়গাতে শুতিয়েছে। এজন্য মুসলমান কখনোই পিতামাতাকে কিঞ্চিত পরিমাণ দুঃখ দেওয়া চলবে না। কিঞ্চিত পরিমাণ দুঃখ দেওয়া চলবে না। কারণ আল্লাহর পরে যার স্থান সেটা হচ্ছে পিতামাতা। পিতামাতাকে স্নেহ করবেন, শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। আপনার ব্যবহারে যেন আপনার পিতামাতা কষ্ট না পায়। আপনাকে যদি বলে আব্দুল্লাহ আব্দুর রহিম বাড়ি থেকে এখনই বের হয়ে যা, আপনি একবারও বলতে যাবেন না কেন আব্বা আমি বের হবো, কেন আমি বাড়ি থেকে বের হবো, আপনি বলবেন না। আপনার ব্যবহারে, আপনার জবান দ্বারা, আপনার কথা দ্বারা আপনার পিতামাতা কষ্ট পেয়েছে এই কারণে। এরপরে 3 নম্বর বলি, যদি জান্নাতে যেতে যাও তাহলে 3 নম্বর কাজ কি? আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। 3 নম্বরে বললেন যে তোমরা দারিদ্র্যের ভয়ে, রোজির ভয়ে, খাবারের ভয়ে কখনোই সন্তান হত্যা করবে না, কখনোই সন্তানকে হত্যা করবে না। কারণ তোমাদেরকে এবং আমি আল্লাহ তাদেরকে রুজি দিই, কখনোই তোমরা তোমাদের সন্তানকে হত্যা করবে না। তাহলে সন্তানকে যখন হত্যা করবো না, তাহলে কি সন্তান নিয়ে চলে যাবো? এখন আমি অসহায় মানুষ, গরিব মানুষ, আমার বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধন সম্পদ দেয়নি, আমি গরিব মানুষ, আমি চেয়ে কামাই করে কিংবা খাই, তাহলে কি আমি সন্তান নিয়ে চলে যাবো? জি না। যখন আপনাকে ভাবতে হবে, আপনি যখন স্বামী স্ত্রী মিলনে লিপিবদ্ধ হবেন, এখন বিভিন্ন প্রকারের জিনিস রয়েছে, লজ্জার মাধ্যমে বিভিন্ন প্রকারের জিনিস রয়েছে, সেগুলো দিয়ে আপনি স্ত্রী মিলন করবেন, যাতে করে আপনার স্ত্রীর গর্ভে, আপনার স্ত্রীর পেটে যেন সন্তানটা চলে না আসে। যখন সন্তান চলে আসে তখন কি করি? স্বামী স্ত্রী রাত্রিবেলায় গল্প করে যে চলো আমরা নার্সিংহোম যাই, শামসি কিংবা মালদা, আমরা সন্তানকে ওষুধ খেয়ে ট্যাবলেটের মাধ্যমে, সুইয়ের মাধ্যমে ওয়াশ করে সন্তানকে ফেলে দিই। তাহলে এগুলো সন্তানকে হত্যা করা হলো। কালকে আমাদের দিন সেই সন্তান আপনাকে পাকড়াও করে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেই দিন কি করবে? অতএব আপনাকে ভাবতে হবে, আপনাকে নিজেকে তৈরি করে নিতে হবে, যাতে করে আপনার স্ত্রীর গর্ভে পেটে যেন সন্তান চলে না আসে। সন্তান আসার আগে আপনাকে পরিবর্তন করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন খাবারের ভয়ে, রুজির ভয়ে কখনো তোমরা তোমাদের সন্তানকে হত্যা করবে না। এবার তারপরে বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছেন এরে মুসলমান, এরে সারা পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, তোমরা গোপনে হোক না কেন, প্রকাশ্যে হোক না কেন, গোপনে হোক না কেন, প্রকাশ্যে হোক না কেন, তোমরা ফাহিশা কাজের
নিকটে যাবে না, যাবে না। গোপনে কিংবা প্রকাশ্যে ফাহিশা কাজের কাছে তো যাবে না, ফাহিশা কাজ করবে না দূরের কথা, এর নিকটবর্তীও তোমরা হবে না। এমন একজন মানুষ, একজন যুবক এক জায়গাতে ক্লাব খেলছে, ফ্রি ফায়ার খেলছে, তাস খেলছে, অথচ সেই যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর জুবানের পাড়া প্রতিবেশী সন্তুষ্ট থাকে, ওর ব্যবহার ভালো, আখলাক ভালো, চরিত্র ভালো, অথচ তার বন্ধু বান্ধবরা আপনার কিনা ফ্রি ফায়ার খেলছে, তাস খেলছে, সেই জায়গাতে গিয়ে লোকটা খালি গাড়ি দিচ্ছে সেই যুবকটা। তখন আপনি ইমাম সাহেব, আপনার মুরব্বী মানুষ বলছেন, ভাই যুবক তুমি এই জায়গাতে কেন খালি আছো? তুমি যে ভালো মানুষ, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার ব্যবহার ভালো, আখলাক ভালো, অথচ সেই জায়গাতে তুমি খালি কেন আছো? বলছে, মনি সাহেব আমি তো এগুলো খেলি না, আমি এগুলো খেলি না, আমি শুধু দেখছি। আল্লাহ এই জায়গাতে কি বললেন? ফাহিশা তো করবে না দূরের কথা, এর নিকটবর্তী তোমরা হবে, নিকটবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে নিষেধ করলেন। তাহলে আমরা মুসলমান সেই জায়গাতে কেমন করে খালি থাকতে পারি, কেমন করে দাঁড়িয়ে থাকতে পারি, কেমন করে আমার আপনার দৃষ্টি দিয়ে, চক্ষু দিয়ে সেই খেলাগুলো, সেই কাজগুলো দেখতে পারি? জিনা দেখবেন, আল্লাহ নিষেধ করলেন। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান। গোপনে হোক না কেন, প্রকাশ্যে হোক না কেন, তোমরা ফাহিশা কাজের নিকটবর্তী হবে না। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, পৃথিবীর মুসলমান শোনে না, শোনে না, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা মানুষ হয়ে কখনোই মানুষকে হত্যা করবে না। রে পৃথিবীর মানুষেরা, তোমরা মানুষ হয়ে মানুষকে কখনোই হত্যা করবে না, কিন্তু ইল্লা বিল হক, হকের সঙ্গে হত্যা করা যাবে রে, হকের সঙ্গে হত্যা করা যাবে। কেমন করে হত্যা করা যাবে শুনলে? 3 প্রকার ব্যক্তিকে হত্যা করা যায়, 3 প্রকার ব্যক্তিকে হত্যা করা যায় রয়েছে। প্রথমে আপনাকে আমি বলি, আপনি আমাকে হত্যা করেছেন, আপনি আমাকে মেরে ফেলেছেন, আমার আত্মীয় স্বজন, আমার পিতা মাতা, আমার আহাল পরিবার আপনাকে যদি হত্যা করে দেয়, এতে কোনো রকমের গুনাহ হবে না, হবে না, হবে না। যাকে বলা হয় কিসাস, যাকে বলা হয় কিসাস, হত্যার বদলে হত্যা করা যাবে। 2 নম্বরে কাকে হত্যা করা যাবে? কোন ব্যক্তি যদি বিয়ের পরে জেনায় লিপ্ত হয়, কোন পুরুষ কিংবা কোন নারী, কোন নর কিংবা নারী যদি বিয়ের পরে জেনাতে লিপ্ত হয়, যদি কোন ব্যক্তি বিয়ের পরে জেনাতে লিপ্ত হয়, তাহলে সেই ব্যক্তিকে ইট পাথর মেরে, তাকে মেরে 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 তাকে হত্যা করে দিতে হবে। কোন ব্যক্তি যদি বিয়ের পরে কোন নর কিংবা নারী বিয়ের পরে জেনাতে লিপ্ত হয়, তাহলে তাকে ইট পাথর মেরে 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 তাকে হত্যা করে দিতে হবে। পৃথিবীর মধ্যে তার বাঁচার কোনো পথ নাই। সময় হয়েছে, আর একটা বলি, কাকে হত্যা করা যাবে? কোন ব্যক্তি যদি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তাহলে আপনাকে প্রথমে বলি যে ভারতবর্ষে মারা যাবে না। আপনি যদি তাকে মারতে যান, আপনি যদি তাকে মারতে যান, তাহলে উল্টে আপনার প্রতি চাপ চলে আসবে। তাদের এরা এই জায়গাতে মারা যাবে না, ইসলামী রাষ্ট্র সেগুলোতে। তাহলে কোন ব্যক্তি যদি ইসলাম থেকে খারিজ হয়, তাহলে একে হত্যা করা যাবে। যাই হোক, 3 প্রকার ব্যক্তিকে হত্যা করা জায়েজ রয়েছে। তাহলে আমরা কয়টা শুনলাম? 1 নম্বরে শিরক করতে নিষেধ করলেন, 2 নম্বরে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে বললেন, 3 নম্বরে আপনার কিনা রুজির ভয়ে, দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করতে পারবে না। তারপরে আপনার কিনা ফাহিশা কাজে গোপনে গোপনে হোক না কেন, প্রকাশ্যে হোক না কেন, ফাহিশা কাজে নিকটবর্তী যাবে না, মানুষকে মানুষকে হত্যা করা যাবে না। 3 প্রকার জায়েজ, সেটা বললাম। যাই হোক, বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, মানুষ করতে ভুল, আমাকে ক্ষমা করবেন। ছোট ভাই বলে কিংবা